বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই সামাজিক সুরক্ষা বাজেট বিল পাস করিয়ে নিয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের। আর এ নিয়ে গেল কয়েকদিন থেকেই উত্তপ্ত ফ্রান্সের রাজনীতি ও সংসদ। শেষ পর্যন্ত নিউ ফ্রন্ট পপুলারে আনা অনাস্থা প্রস্তাব সংসদে পাস হলে ক্ষমতা নেওয়ার মাত্র 3 মাসের মাথায় গদি হারাচ্ছেন বার্নিয়ে। সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র 288টি ভোটের প্রয়োজন ছিল। সেখানে দেশটির কট্টর ডানপন্থী ও বামপন্থী দলগুলোর সংসদ সদস্যদের মিলিত প্রয়াসে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 311টি। এতেই ফ্রান্সের রাজনীতিতে বার্নিয়ে অধ্যায়ের ইতি গড়ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন ফ্রান্সের যে অবস্থাটা রয়েছে, পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে ফ্রান্স, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পুনরায় আবার নতুন করে প্রাইম মিনিস্টারকে নিয়োগ দিতে হবে। দিনে দিনে ফ্রান্স কঠোর ডানপন্থী হয়ে উঠছে। তো সেক্ষেত্রে অভিবাসীদের নিয়ে কি হবে না হবে এখন পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। অবশ্যই আশা করি ভবিষ্যৎটা যাতে ভালো হয়। বার্নিয়ের পদত্যাগ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।